হ্যালো এভরিওয়ান, এই গ্রীষ্মের সময় প্রচুর ঝড় এবং বৃষ্টি হয়, সঙ্গে বজ্র বিদ্যুৎ বাজ পড়ে অনেক মানুষ মারা যায়। তাই এবার বিপর্যয় মোকাবিলা দপ্তর আপনাকে আগাম জানিয়ে দিবে ঝড় বৃষ্টি হওয়ার কথা। আপনার মোবাইলে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে আপনাকে জানিয়ে দিবে। আপনারা বাড়ির বাইরে থাকলে আগে সতর্ক হয়ে যেতে পারবেন এবং তার সঙ্গে কোনো বিপদে পড়লে টোল ফ্রি নাম্বারেও আপনারা ফোন করতে পারবেন। টোল ফ্রি নাম্বারটা কত এবং এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, ঝড় বৃষ্টি নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করতে এসএমএস এর উপর জোর দিচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোথাও লাল সতর্কতা জারি করলে সেই তথ্য টেলিকম সংস্থাগুলিকে দিচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। সংস্থাগুলোর সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে নিজের গ্রাহকদের কাছে সেই বার্তা পৌঁছে দিচ্ছে। এর ফলে কোন এলাকায় কখন প্রবল ঝড় বৃষ্টি আসবে তা আগে থেকে জানতে পারেন সাধারণ মানুষ। প্রয়োজনে আসন্ন বিপদ সম্পর্কে তারা সতর্কিত হয়ে যেতে পারবেন। বাড়ির বাইরে খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না। কোনো কারণে বাড়ির বাইরে থাকলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারবেন। নবান্নের দপ্তরের প্রধান কন্ট্রোল রুমে কমন অ্যালার্টিং প্রোটোকল সিএপির সিস্টেমের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। এসএমএসের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে হোয়াটসঅ্যাপও। যদি ঝড় বৃষ্টি হওয়ার আগাম সতর্কতা থাকে তাহলে বিপর্যয় মোকাবিলা দপ্তর আপনাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপে আপনাকে জানিয়ে দেবে। তাহলে আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন এবং নিরাপদ স্থানে আপনারা চলে যেতে পারবেন। এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ইআরএসএস ও কাজ করছে। এর সাহায্যে ঝড়ের পরবর্তী বিপদ সম্পর্কে জানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। পাশাপাশি ভবনের ইআরএসএস 112-তে ফোন করে সাহায্য চাইতে পারেন দুর্যোগ পড়া মানুষরাও। মানে আপনারা যদি কোনো বিপদে পড়েন তাহলে 112-তে ফোন করে আপনারা সাহায্য চাইতে পারেন। ঝড় বৃষ্টির পর গাছ পড়ে গিয়ে অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যায়। না জেনে কোথাও এরকম সমস্যায় পড়লে 112-তে ফোন করে সাহায্য চাইতে পারেন বিপদগ্রস্ত মানুষ। মানে আপনাদের গাছ পড়ে যদি রাস্তা বন্ধ হয়ে যায় তাতেও আপনারা 112-তে ফোন করে সাহায্য চাইতে পারবেন। সেই তথ্য পুলিশ প্রশাসন জানাবে বিপর্যয় মোকাবিলা দপ্তরে। দপ্তর জানাবে জেলা শাসককে। জেলা প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে। এ ধরনের বিপর্যয়ের খবর পেলে তা জেলা শাসকের পাশাপাশি এসএমএসের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও পাঠানোর পরিকল্পনা করেছে দপ্তর। এবারে মৌসুম ভবন জানিয়েছে প্রবল বর্ষণ হবে দেশ জুড়ে। তাই প্রাক বর্ষার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্য সচিব পিবি গোপালিকা। বৈঠকে বিপর্যয় মোকাবিলা, সেচ, কৃষি দপ্তর, পঞ্চায়েত দপ্তরের সচিবরা ছিলেন ডিবিসির কর্তা ও আবহাওয়া দপ্তরের প্রতিনিধিরাও। সেখানে মুখ্য সচিব বিভিন্ন নদীবাঁধের দ্রুত মেরামতির কাজ সারতে বলেছেন। নদীবাঁধের ক্ষতি হলে বহু মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, প্লাবিত হয় জনপদ। বিপর্যয়ের বিষয়ে সাবধান করতে আগাম সতর্কতা। প্রতিটি দপ্তরকে তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। রাজ্যকে না জানিয়ে যাতে জল না ছাড়েন সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে ডিবিসি কর্তৃপক্ষকে। ঝড় বৃষ্টিতে কোনো বিপদ হলে আপনারা টোল ফ্রি নম্বরে ফোন করবেন। আপনাদের মোবাইলে এসএমএস গেলে আপনারা আগে সতর্ক হয়ে যাবেন। ঝড় বৃষ্টিতে বাইরে থাকবেন না, নিরাপদ স্থানে থাকবেন। আর আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ জানতে পারেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।